পটলের নিরামিষ ও সুস্বাদু রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মালাই পটল। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 1 ইঞ্চ আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, 2 চামচ দুধের সর, আর দিয়ে দেব কিছুটা পনির, সাথে 2 চামচ টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পটল। পটলগুলোকে খুব ভালো করে ছুলে কেটে ধুয়ে নিয়েছি। এবার পরের স্টেপে ফেরা যাক। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য লবণ, খুবই সামান্য, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। দিয়ে দেব রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো 1 চামচ। এখানে আপনারা নর্মাল জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। সাথে মশলা ধোয়া জল দিয়ে দেব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পটলগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপর ফিরে আসছি। পটলগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন খুব সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তরকারিটা যখন ফুটে আসবে তখন ঢাকা দিয়ে লো স্টিমে 5 মিনিট হতে দেব। এই রেসিপিটি কিন্তু প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, টেস্ট ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি, আর দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।